এমনকি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে আছি কাঞ্চি কামাক্ষী টেম্পলের ইস্ট এন্ট্রান্সের সামনে। কাঞ্চি কামাক্ষী আম্মান টেম্পেলও একটা শক্তিপীঠ, বড় শক্তিপীঠ বলা হয়। তো এখানে সতীদেবীর নাভি পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এখানে কাঞ্চি কামাক্ষী দেবীর একটা সোনার মূর্তিও আগে ছিল সবাই বলেন। Hey guys, welcome back to our channel The Bong Duo Vlogs। যেমন কি তোমরা জানো আমি আকাশ আর আমি সৌরভ। সো আজকে আমরা আবারও এসে গেছি আর একটা মিস্টেরিয়াস টেম্পল নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে। তো যেমন কি তোমরা থাম্বনেলে হয়তো দেখেছো আমরা আজকে এসেছি দ্য কাঞ্চি কামাক্ষী টেম্পল। সো চলো তোমাদের দেখাবো আজকে কাঞ্চি কামাক্ষী টেম্পলের কিছু ভিউ আর কিছু মিস্টেরিয়াস হিস্ট্রি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো আজ। সো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি শ্রী কামাক্ষী টেম্পলের মেন এন্ট্রান্সের সামনে। তো আমরা এখন মেন গোপুরাম দিয়ে ঢুকছি। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমরা কাঞ্চি কামাক্ষী টেম্পলের মেন এন্ট্রান্সের ভেতরে ঢুকে এসেছি। তো তোমরা হয়তো দেখেছো যে অন্য মন্দিরে যে গর্ভগৃহ যেটা হয় সেই গর্ভগৃহর পাশে আর কি অনেক ছোটোখাটো মন্দিরও থাকে, কিন্তু এই কাঞ্চি কামাক্ষী মন্দিরে শুধুমাত্র কাঞ্চি কামাক্ষী দেবীরই গর্ভগৃহ আছে, একটাই শুধুমাত্র মন্দির আছে এখানে। তো দেখতে পাচ্ছ তোমরা এটাই হচ্ছে কাঞ্চি কামাক্ষী দেবীর মেন গর্ভগৃহ আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স। আগের ভিডিওগুলো তোমরা আমাদের দেখে থাকলে জানবে যে দক্ষিণের ম্যাক্সিমাম মন্দিরেই 4টে করে গোপুরম থাকে। তো সেম এখানেও 4 দিকে 4টে গোপুরম আছে। তো তোমরা যদি আসো প্রথমেই চেষ্টা করবে ইস্ট গোপুরম দিয়ে ঢুকে এন্ট্রি করার। তো ইস্ট গোপুরম দিয়ে ঢুকে এন্ট্রি করলে তোমরা প্রথমেই গর্ভগৃহ দেখতে পাবে। তো এই মন্দিরের কিছু হিস্ট্রি বা এই মন্দিরটি কেন এখানে আছে তোমাদের হয়তো অনেকেরই মনে প্রশ্ন থাকবে। তো ওটার ব্যাপারে তোমাদের সাথে একটু ডিসকাশন করে নিই। তো তোমরা হয়তো অনেকেই জানবে যে বিষ্ণুজি যখন তার সুদর্শন চক্র ছেড়েছিলেন তখন সেটি সতীদেবীর দেহতে গিয়ে স্পর্শ করেছিল এবং সেটি 51টি ভাগে ভাগ হয়ে গেছিলো সতীদেবীর দেহটি। তো তার মধ্যে থেকে 51টি যে অংশ ভাগ হয়ে গেছিলো সেই 51টি অংশ 51টি জায়গায় পড়েছিল এবং 51টি জায়গায় পড়ার ফলে আমাদের ভারতের মধ্যে 51টি শক্তিপীঠ তৈরি করা হয়েছিল। তো সেই 51টি শক্তিপীঠের মধ্যে কাঞ্চি কামাক্ষী আম্মান টেম্পেলও একটা শক্তিপীঠ, বড় শক্তিপীঠ বলা হয়। তো এখানে সতীদেবীর নাভি পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এই মন্দিরের ব্যাপারে আর একটা তথ্য তোমাদেরকে বলে রাখি। এই মন্দিরটি মনে করা হয় পৃথিবীর কেন্দ্রস্থল বা পূর্বগোলার্ধ। জনশ্রুতি আছে যে মাতা কামাক্ষী অসুর বংশের ভান্ডাসুরকে বধ করার জন্য এখানে কন্যা স্বরূপ বসেছিলেন। এই মন্দিরের কাঞ্চি কামাক্ষী দেবীর মূর্তির ব্যাপারে কয়েকটা ডিটেলস তোমাদেরকে, কয়েকটা তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি। সেটা হচ্ছে কি যে এখানে যে মূর্তিটি আছে সেটা হচ্ছে কি যে স্বয়ম্ভু, যেটা এখানে আবির্ভূত হয়েছে, এখানে সৃষ্টি করা হয়নি প্রথমত। আর দ্বিতীয়ত একটা জিনিস সেটা হচ্ছে এখানে কাঞ্চি কামাক্ষী দেবীর একটা সোনার মূর্তিও আগে ছিল সবাই বলেন। তো সেটি এখন তাঞ্জাবুরে শিফট করে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে এখানে এই মন্দিরেতে একটি আক্রমণের আশঙ্কা ছিল বলে মনে করা হয়, তার জন্য সেই মূর্তিটিকে, সোনার মূর্তিটিকে তাঞ্জাবুরের যে কামাক্ষী টেম্পল আছে ওখানে শিফট করে দেওয়া হয়। আর একটা কথাও এখানে বলা হয়, ওই যে সোনার মূর্তিটি ছিল সেটাকে নাকি বাঙ্গারু কামাক্ষী হিসাবে পুজো করা হতো এখানে। এই মন্দিরের ব্যাপারে আর একটি জনশ্রুতি আছে যে অযোধ্যার রাজা দশরথ বিবাহের পরে সন্তান পুত্র লাভ করতে পারেনি। তো তারপরে সন্তান পুত্র লাভ করার জন্য মাতা কামাক্ষীর কাছে কামাক্ষী যজ্ঞম নামে একটি যজ্ঞ এখানে এসে করেছিলেন। তো তারপরে উনি সন্তান পুত্র লাভ করতে পারেন। তো যেমন কি তোমরা জানবে আমাদের দক্ষিণ ভারতের প্রায় মন্দিরই ছোলা রাজা এবং পল্লব রাজারা বানিয়েছিলেন। তো সেম এই কাঞ্চি কামাক্ষীর মন্দিরটিও ছোলা রাজা আর পল্লব রাজারাই বানিয়ে গেছিলেন। তো আমাদের এই মন্দিরটি যখন প্রথম স্থাপনা করা হয় তখন কাঞ্চি কামাক্ষী দেবীর যে গর্ভগৃহ ছিল সেটি প্রচণ্ড উত্তপ্ত ছিল এবং কাঞ্চি কামাক্ষী দেবী সেখানে রৌদ্ররূপে বাসনা করতেন। তারপরে আদি শঙ্করাচার্যজি এসে কিছু হোমযজ্ঞ করে মাতাকে পুরো শান্তিরূপে নিবাস করান এখানে।
এই মন্দিরের ব্যাপারে আরেকটি জনশ্রুতি আছে যে এই মন্দিরে মাতা কামাক্ষী একবার বাবা ভোলেনাথের সাথে বিবাহ সূত্রে বন্ধনের জন্য একটি নিডেল বা একটি ছুঁচের উপর বসে তপস্যা করছিলেন এবং সেটি দেখার পর বাবা মহাদেব তার সাথে বিবাহ সূত্রে বন্ধনের জন্য রাজি হয়ে যান এবং তারপরে ওনারা বিবাহ সূত্রে বন্ধিত হয়ে পড়েন। সো আরেকটা কথা এখানে বলা হয় যে ঋষি দুর্বাসা যিনি ছিলেন, ঋষি দুর্বাসা নাকি কামাক্ষী দেবীর আরাধনা করার পরেই অভিশাপ থেকে মুক্ত হয়ে যান এবং অভিশাপ থেকে মুক্ত হওয়ার পরেই তিনি নাকি একটি পুস্তক রচনা করেন যে কীভাবে কামাক্ষী দেবীর আরাধনা করা হবে সেগুলো সেখানে লেখা আছে এবং সেই পুস্তকটার নাম দেয় তিনি দুর্বা সংহিতা। মন্দিরের ব্যাপারে আরও একটি গল্প আছে যেটি তোমাদেরকে জানায়, সেটা হচ্ছে যে একটি বোবা ভক্ত নাকি মাতা কামাক্ষী দেবীর কাছে এসেছিলেন মাতা কামাক্ষী দেবীর সৌন্দর্য নিয়ে একটি কবিতা শোনাতে, কিন্তু যেহেতু তিনি কথা বলতে পারতেন না তার জন্য মাতা কামাক্ষী দেবী তাকে বর দেন যে তিনি কথা তো বলতে পারবেনই, প্লাস তিনি কবিতাও রচনা করতে পারবেন, তিনি একটি বড় শিল্পী হয়ে উঠবেন। তো তারপরে সেই যে বোবা ভক্তটি ছিলেন তিনি কথাও বলতে পারেন এবং মাতা কামাক্ষী দেবীর সৌন্দর্য নিয়ে একটি 500টি শ্লোকের একটি কবিতা রচনা করেন। তো সেই 500টা শ্লোকের যে কবিতাটি রচনা করেন সেই কবিতাটির নাম হচ্ছে মুখপঞ্চশ্বতী। আর একটা কথাও তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে বলা হয় নাকি যে নিঃসন্তান দম্পতি যারা আছেন তারা যাদের আর কি সন্তান হয় না তারা আর কি এখানে মাতা কামাক্ষী দেবীকে এসে পূজা আরাধনা করলে নাকি তারাও নাকি সন্তান লাভ করে ভবিষ্যতে, এটাও বলা হয়ে থাকে। এবারে ব্যাপার হচ্ছে তোমরা কাঞ্চি কামাক্ষী টেম্পেলে আসবে কি করে। তো তোমাদের জানিয়ে রাখি কাঞ্চিপুরম বাস স্ট্যান্ডের সাথে তামিলনাড়ুর প্রায় সব বাস স্ট্যান্ডেরই কানেক্টেড আছে। তো তোমরা চাইলে বাসে ডাইরেক্টলি কাঞ্চিপুরম বাস স্ট্যান্ড আসতে পারো বা কাঞ্চিপুরম বাস স্ট্যান্ডে এসে তোমরা ওখান থেকে অটো নিয়ে ডাইরেক্টলি কাঞ্চি কামাক্ষী টেম্পল আসতে পারো। বাস স্ট্যান্ড থেকে অটোতে যদি তোমরা আসো তাহলে হয়তো পার পার্সন 20 টাকা করে নেবে অটোতে, বা তোমরা চাইলে হেঁটেও আসতে পারো ম্যাপ ইউজ করে। আমরা রুটটা দেখালাম না হেঁটে যাওয়ার রুটটা, রুটটা একটুখানি এদিকে ওদিকে গলি আছে তো তোমরা হয়তো কনফিউশনে পড়বে, তাই জন্য আমরা রুটটা দেখাইনি গো। এবার ফ্লাইটে তোমরা কী করে আসবে সেটাও তোমাদের বলে দিই। যারা বাইরের স্টেট থেকে আসছো তোমরা আসবে ডাইরেক্টলি মিনাম্বাক্কাম এয়ারপোর্ট, যেটা হচ্ছে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের। সেখানে আসার পর তোমরা সেখান থেকে ডাইরেক্টলি বাস পেয়ে যাবে কাঞ্চিপুরমের জন্য, বা তোমরা চাইলে ক্যাবও করে নিতে পারো। তারপরে ক্যাবে করে তোমরা আসছো কাঞ্চিপুরম বাস স্ট্যান্ড, কাঞ্চিপুরম বাস স্ট্যান্ড থেকে তোমরা চাইলে ক্যাবওয়ালাকেও বলে এখানে ডাইরেক্টলি মন্দিরের সামনে আসতে পারো, বা তোমরা চাইলে কাঞ্চিপুরম বাস স্ট্যান্ডে নেমে তারপরে অটো করেও মন্দিরের সামনে আসতে পারো। তো আমরা এখন বেরিয়ে গেছি মাতা কামাক্ষী দেবীর দর্শন করে। তো তোমরা হয়তো অনেকেই জানো আমাদের আগের ভিডিওগুলো দেখে থাকলে যে এখানকার তামিলনাড়ুর মেন মন্দিরের গর্ভগৃহের মধ্যে ফোন বা ক্যামেরা এসব জিনিস অ্যালাউ থাকে না। সো আমরা এখন আছি মেন এন্ট্রান্সের সামনে, মেন যে গোপুরামটা আছে মন্দিরের তার সামনে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। সো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটি মিস্টিরিয়াস টেম্পল, অনেক হিস্ট্রি, তামিলনাড়ুর অনেক হিস্ট্রির সাথে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ফলো করবে, লাইক কমেন্ট করবে আর শেয়ার করবে অবশ্যই। ততদিনের জন্য বাই বাই, টাটা।